তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো একদম বেসিক লেভেলের যারা যারা আসলে মাইজিপি অ্যাপ্লিকেশনটা কিভাবে ইউজ করতে হয় বা কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, এভরিথিং এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আসলে যারা এই বিষয়টা জানেন আসলে কিভাবে প্রপার ওয়েতে আপনি মাইজিপি অ্যাপ্লিকেশনটা অ্যাকাউন্ট করবেন, সেখানটাতে ব্যবহার করবেন এবং এই অ্যাকাউন্টটা ব্যবহার করে কিভাবে আপনি নতুন নতুন অফার নিতে পারেন, সবকিছু দেখাবো আজকের এই ভিডিওতে। দেখুন, আমার এখানে কিন্তু কোনো ধরনের মাইজিপি অ্যাপ্লিকেশন নাই। একদম মাইজিপি অ্যাপ্লিকেশন ডাউনলোড করা শুরু থেকে অ্যাকাউন্ট তৈরি করা থেকে প্রত্যেকটা বিষয় ইন ডিটেলসে দেখাবো। দেখুন, আমি এর জন্য কি করলাম, গুগল প্লে স্টোরে চলে আসলাম। তো গুগল প্লে স্টোরে আসার পর সিম্পল ওয়েতে আপনি এখানে কি করবেন, সার্চ করবেন মাই জিপি লিখে এখানে সার্চ করবেন। ঠিক আছে, দেখুন এখানে কিন্তু অটোমেটিক চলে আসছে আপনাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা মাইজিপি অফার, রিচার্জ, শপিং, অনেক কিছুই লেখা আছে। তো জাস্ট আপনারা এখান থেকে কি করবেন, এটা সিম্পল ভাবে ইনস্টল করে নেবেন। দেখুন, তো দেখুন আমি এখান থেকে সিম্পল ভাবে ইনস্টল করে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমরা কিন্তু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার শুরু থেকে একদম প্রপার ওয়েতে কিভাবে অ্যাকাউন্টটা তৈরি করবেন এবং এটা ব্যবহার করে কিভাবে আপনি অফারগুলো নিতে পারবেন, কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন, মানে ফুল একটা ভিডিও আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো 5 থেকে 10 মিনিটের ভিডিওটা দেখুন, তাহলে আপনার মাইজিপি নিয়ে কোনো ধরনের ডাউট বা কিভাবে ব্যবহার করতে হয় কোনো কিছু আপনাকে কোনো ভিডিও দেখতে হবে না। তো দেখুন, আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা হয়ে গেছে। তার আগে আপনাদের ওপেন করার পর বলতেছে এখানে অ্যাজ এ গেস্ট, ইউজ অ্যাজ এ গেস্ট অথবা সাইন ইন। তো গেস্ট হিসেবে যদি আপনি থাকেন তাহলে আপনি অনেকগুলো ফিচার পাবেন না। তো জাস্ট আমরা কি করবো, একদম অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। তার জন্য আমরা কি করবো, সাইন ইনে ক্লিক করে দেবো। দেখুন, তো সাইন ইনে ক্লিক করে দেওয়ার সিম্পল ভাবে এখান থেকে আপনি আপনার নাম্বারটা দিয়ে দেবেন। আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নিচে দেখুন কন্টিনিউ বাটন আছে, কন্টিনিউ বাটনে প্রেস করুন। দেখুন এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে, অটো বসে যাবে। মোবাইলে নাম্বারটা ঢুকানো থাকলে অটো বসে যাবে। তো দেখুন এখানে আমি ওয়েট করতেছি, নাম্বারটা কিন্তু অটো বসে গেছে, ভেরিফিকেশন কোড কিন্তু অটো বসে গেছে। দেখুন আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেব। দেখুন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক খুলে গেছে। ঠিক আছে, অ্যাকাউন্টটা কিন্তু অটোমেটিক এভাবে খুলতে পারবেন। এবং আপনার যদি কোনো প্রয়োজনে অ্যাকাউন্ট আবার ডিলিট করতে হয় তাহলে আপনি সেটা কি করবেন, দেখুন জাস্ট এই অ্যাকাউন্ট অপশনে আসবেন। আসার পরে দেখুন এখান থেকে এই যে নিচে আসুন, সেটিং অপশনে আসবেন। আসার পর দেখুন এই যে নিচে লেখা আছে অ্যাকাউন্ট ডিলেশন। তো জাস্ট এখান থেকে এই নাম্বারটা দিয়ে কন্টিনিউ, আপনার সেই 11 ডিজিটের নাম্বারটা মাইজিপি অ্যাপ্লিকেশন যেটা দিয়ে খুলেছেন সেই নাম্বারটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে কিন্তু আপনার মাইজিপি অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে। তো জাস্ট আমরা তো অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং ডিলিট করা শিখলাম। ঠিক আছে, এখন এই এই মাইজিপি অ্যাপ্লিকেশন থেকে আপনি কি করবেন, আপনার সিমে কি কি অফার আছে সেইটা দেখবেন। তো যার জন্য আপনি কি করবেন, এই অফারে ক্লিক করবেন। দেখুন নিচে অফারে ক্লিক করবেন। তারপর দেখুন এই নিচে লেখা আছে মাই অফার, এই যে হাতের একটা চিহ্ন আছে মাই অফার, এইটাতে ক্লিক করুন। মাই অফারে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আপনি আপনার সিমে যে সকল অফার আছে, স্পেশাল অফার শুধুমাত্র আপনার জন্য, সেগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। আর এইটা যদি আপনি ব্যবহার করে দেন তাহলে কিন্তু আপনাকে লোডের দোকানে গিয়ে কিন্তু বেশি টাকা দিয়ে আপনাকে কমিশন সহ কিন্তু কোনো ধরনের এমবি কিনতে হবে না। আপনি নিজেই কিন্তু অফার দেখে দেখে আপনি আপনার ইচ্ছা মতো মানে মিনিট অফার, এই জিবি অফার, এগুলো নিতে পারবেন। এই এখান থেকে মাই অফার, এখান থেকে আপনি চাইলে যে 7 দিন, 10 দিন, 15 দিন, 30 দিন, আপনার যেটা দরকার এখান থেকে সিলেক্ট করে সার্চ করলে কিন্তু চলে আসবে। আর আপনি যদি চান যে ক্যাশব্যাক অফারগুলো আপনার কিভাবে হবে, তাহলে ক্যাশব্যাক অফারে ক্লিক করবেন। দেখুন ক্যাশব্যাকের অফারগুলো এখান থেকে আপনি দেখতে পারবেন, সবগুলো লেখা আছে। ঠিক আছে, তারপর দেখুন কত টাকা তুললে কত পয়সা মিনিট বা কত টাকা মিনিট কাটবে, যদি আপনি সেটা দেখতে চান তাহলে আপনি এখানে কি করতে হবে, রেট কাটার অপশনে ক্লিক করতে হবে। দেখুন রেট কাটার অপশনে ক্লিক করলে দেখুন 79 পয়সা, যদি 50 টাকা মানে 0 টাকা রিচার্জ করা, অর্থাৎ 79 পয়সা মিনিট, কলের 2 দিন। তারপর 44 টাকা রিচার্জ করলে আপনার 1 টাকা 20 পয়সা 2 দিন কাটবে। আপনি যদি 64 টাকা রিচার্জ করেন 3 দিনের জন্য 1 টাকা 20 পয়সা। তারপর আপনি যদি 94 টাকা রিচার্জ করেন 1 টাকা 20 পয়সা প্রতি মিনিট কাটবে, 10 সেকেন্ড পালস আছে এইরকম। আপনি যদি 164 টাকা রিচার্জ করেন 30 দিন, 1 টাকা 20 পয়সা। তো এইভাবে যদি আপনি যদি সরাসরি কোনো মিনিট কিনতে না চান তাহলে এইভাবে দেখে আপনি আপনার ইচ্ছা মতো রিচার্জ করে নিতে পারবেন। তো আপনি যদি SMS কিনতে চান তাহলে কিন্তু SMS অপশন এখানে আছে। দেখুন এখানে SMS অপশন আসার পর আপনি আপনার ইচ্ছা মতো এখানে SMS প্যাকেজগুলো কিন্তু আপনি নিতে পারবেন। তারপর এখানে ফ্রি অফার বলতে আপনার পয়েন্ট যদি থাকে এখান থেকে পয়েন্টগুলো ব্যবহার করতে পারবেন। এরপর দেখুন যদি কাউকে গিফট করতে চান, আপনার প্রিয়জন, আপনার ফ্যামিলি বা আপনার কাছের কোনো মানুষকে যদি কোনো কিছু গিফট করছেন প্যাকেজ কিনে, তো আপনি কি করবেন, এই গিফট প্যাকে আসার পর জাস্ট এখান থেকে যে প্যাকেজটা আপনার নেওয়া দরকার সেই প্যাকেজটার উপর ট্যাপ করবেন। দেখুন ট্যাপ করার পর জাস্ট এখান থেকে এই যে দেখুন এই যে এখানে টিক বাটনটা করে রাখবেন। এটা যদি টিক না থাকে তাহলে এটা টিক বাটন করে দিবেন। টিক বাটন করার পর জাস্ট এখান থেকে নাম্বারটা আপনি তুলে দিবেন, অথবা আপনার এখান থেকে যেই সাইটে দেখুন এখানে ক্লিক করে আপনি যদি সেভ করা নাম্বার হয় তাহলে আপনি এখানে সেভ করা নাম্বারগুলো থেকে আপনি এটা নিয়ে নিতে পারবেন। তো দেখুন এখন গেল
আমাদের অফার নেওয়া বা কত টাকা রিচার্জে কত। এখন যদি আপনি চান যে কোনো বান্ডল অফার নেবেন, তাহলে দেখুন উপরে লেখা আছে বান্ডল অফার। জাস্ট বান্ডল অফারে ক্লিক করলে কিন্তু আপনি এখানে আপনার অফারগুলো বান্ডল মিনিট প্যাকেজ বা এমবি সহ মিনিট প্যাকেজগুলো এখানে কিন্তু আপনি দেখতে পারবেন। ঠিক আছে, এখন দেখুন আপনি যদি নিজস্বভাবে কোনো প্যাকেজ বা প্ল্যান তৈরি করতে চান নিজে নিজে, তো জাস্ট এইটার জন্য দেখুন এই যে নিচে লেখা আছে ফ্লেক্সি প্ল্যান। এইটার সুবিধা কিন্তু আপনাকে আলাদা করে কোনো ফ্লেক্সি প্ল্যান ডাউনলোড করতে হয় না। এটা কিন্তু আগে ফ্লেক্সি প্ল্যান আলাদা ডাউনলোড করতে হতো। দেখুন এটাতে ফ্লেক্সি প্ল্যানে ক্লিক করুন। ক্লিক করার পর ধরুন আপনি 7 দিনের জন্য কোনো এমবি কিনবেন। দেখুন 7 দিনের জন্য এমবি কেনার জন্য কয় জিবি কিনবেন, ধরুন আপনি 10 জিবি, 7 দিনের জন্য 10 জিবি এমবি কিনবেন, মিনিট জিরো, এসএমএস ও জিরো। দেখুন এখানে আপনার পড়বে কয় টাকা, দেখুন 7 দিনের জন্য 10 জিবি ইন্টারনেট 163 টাকা এখানে পড়বে। আপনি যদি 30 দিন করেন এখানে দামটা বেড়ে যাবে। আপনি যদি মিনিট সহ নেন তাহলে মিনিটে আপনি ঘরে আসবেন, আপনি কত মিনিট নেবেন 200 300 আপনার অ্যামাউন্টটা বসিয়ে দিবেন। এসএমএস নিলে এসএমএস এর অ্যামাউন্টটা বসিয়ে দিবেন, দেওয়ার পর আপনি খেয়াল করবেন নিচে আপনার দামটা শো করবে। জাস্ট এই অ্যারো বাটনে ক্লিক করলে কিন্তু আপনি পরবর্তী স্টেপে গিয়ে এমনি এটা চাইলে কাউকে আপনি গিফট করতে পারবেন। এখানে ক্লিক করে নাম্বারটা দিয়ে রিচার্জ করলে বা মোবাইলে ব্যালেন্স থাকলে কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন। তো এই ছিল মোটামুটি আপনার আসলে মাইজিপি অ্যাপ্লিকেশনের যে সার্ভিসগুলো। তাছাড়া আপনি অ্যাকাউন্ট থেকে আপনি আরও কিছু সার্ভিস আপনি এখানে পেতে পারবেন। আলাদা করে লিঙ্ক অ্যাড করতে পারবেন, অ্যাকাউন্টের ডিটেলসে গিয়ে কিন্তু আপনি অনেক কিছু এখানে রিসার্চ করতে পারবেন, অনেকগুলো অফার দেখতে পারবেন, দেখুন প্যাকেজ ডিটেলস দেখতে পারবেন। তারপর দেখুন এই যে ইউজেস হিস্টোরি, এখানে ক্লিক করলে কিন্তু আপনার সিমের সকল ইউজেস হিস্টোরি দেখুন, কল হিস্টোরি দেখতে পারবেন, ইন্টারনেট হিস্টোরি, এসএমএস হিস্টোরি, টোটাল জিনিসটা কিন্তু দেখতে পারবেন। 7 দিনের স্টার্টে আপনার 30 দিন, যেটা আপনি যদি গত 7 দিনের দেখতে চান তাহলে 7 দিনে ক্লিক করে আপনি যদি এসএমএস হিস্টোরি, এসএমএস হিস্টোরিতে ক্লিক করলে কিন্তু আপনি কাকে কাকে এসএমএস দিয়েছেন বা এসএমএস আসছে সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনি চাইলে এখান থেকে কিন্তু এগুলো কিন্তু ডাউনলোডও করতে পারেন। দেখুন এখান থেকে ইউজার হিস্টোরি কিন্তু ডাউনলোডও করা যায়, দেখুন এখান থেকে করতে পারবেন। তো ভিডিওটা দেখে কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানান।